নমস্কার। আরও একটি নতুন ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাই। আমি শ্রী বিশ্বজিৎ। 2 এপ্রিল টু 11 মে এই সময়সীমার মধ্যে মীন রাশির ঘরে একটি বিকট গ্রহ যোগ তৈরি হতে যাচ্ছে, শনি মঙ্গল যোগ। জ্যোতিষশাস্ত্রে এই শনি মঙ্গল যোগকে খুব একটা শুভ বলে আখ্যায়িত করা হয়নি। বিষ যোগ বা ক্রিয়াবন্ধ যোগ এই জাতীয় নাম দেওয়া রয়েছে এই যোগের। আপনার রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, সেক্ষেত্রে আপনার জীবনের কোন কোন ক্ষেত্রে কী কী পজিটিভিটি তৈরি করতে পারে আর কোন ক্ষেত্রে আপনাকে বেশ কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে, এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করার চেষ্টা করব। তবে মূল আলোচনায় যাবার আগে একটা কথা বলে নিই, এটা একটা স্থূল বিচার। সূক্ষ্ম বিচারের জন্য আপনার জন্মকুণ্ডলী সেটি অধ্যয়ন করার বিশেষ প্রয়োজনীয়তা থাকছে। তবে স্থূল বিচার হলেও যে কোনো গ্রহ যোগের প্রভাব আমাদের উপর পড়ে। আমি আমার পূর্ববর্তী এপিসোড, অর্থাৎ যখন রাহু এবং মঙ্গল কুম্ভ রাশিতে অবস্থান করবে, অর্থাৎ স্টিল ডেট রাহু মঙ্গলের যোগ কুম্ভ রাশিতে অবস্থান করে রয়েছে এবং আগাম প্রেডিকশন করাই রয়েছে বিভিন্ন দেশের সাথে যুদ্ধ তৈরি হতে পারে। চ্যানেলে সেই ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এখন কিন্তু আমরা সেই ঘটনাকে ঘটতে দেখছি। তাহলে যে কোনো গ্রহ যোগের প্রভাব সেটি আমাদের উপর তো ডেফিনেটলি পড়ে। ব্যক্তিগতভাবে আপনার উপর কতটা পড়বে সেটি আপনার জন্মকুণ্ডলী থেকে বিচার করা যায়। স্বাভাবিক অর্থে বর্তমান সময়ে যে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের যুদ্ধ তৈরি হয়ে রয়েছে, আমরা আশা করতে পারি শনি মঙ্গল যোগ তৈরি হলে যুদ্ধের একটা পরিণতি এটা কিন্তু আসবে। এবং যেহেতু মীন রাশির ঘরে শনি মঙ্গল যোগ তৈরি হতে যাচ্ছে, সুতরাং এখন কিন্তু আমরা নৌবাহিনীকে অনেক বেশি সক্রিয় হতে দেখব এই সময়সীমার মধ্যেও। তবে ওভারঅল বর্তমানে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে, মিডল ইস্ট বলুন অথবা আফগানিস্তান পাকিস্তানের মধ্যে বলুন, সেই যুদ্ধের একটা স্থায়ী পরিণতি সেটা কিন্তু এই সময়সীমার মধ্যে চলে আসার সম্ভাবনা সেটি প্রবলভাবে তৈরি হয়ে রয়েছে। চলে আসবো মূল আলোচনায়। কুম্ভ রাশির সাপেক্ষে শনিদেব অত্যন্ত যোগকারক গ্রহ, কারণ রাশি বা লগ্নের অধিপতি শনিদেব এবং মঙ্গল সে তৃতীয় ভাব এবং দশম ভাবের অধিপতি গ্রহ। সুতরাং এটা বলা যেতে পারে কুম্ভ রাশির জন্য শনি এবং মঙ্গল এই দুটি গ্রহকেই শুভ গ্রহ বলা যায়। তাহলে কোন কোন ক্ষেত্রে আপনার পজিটিভ রেজাল্ট আসতে পারে? নাম্বার ওয়ান, আর্থিক জায়গায় স্টেবিলিটি আসার একটা জায়গা সেটি কিন্তু বর্তমান সময় স্টার্ট হতে পারে। অর্থাৎ যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক দিয়ে ভীষণ রকম প্রবলেমের মধ্যে রয়েছেন, ভীষণ রকম আপস অ্যান্ড ডাউন তৈরি হয়ে রয়েছে, তারা কিন্তু এই যোগের ফলে একটা স্থায়িত্ব লাভ সেটি করতে পারেন। রোজগার সীমিত হোক অথবা প্রাচুর্য থাক সেটা অন্য বিষয়, কিন্তু আপনার রোজগারের মধ্যে কনসিস্টেন্সি এটা কিন্তু বর্তমান সময়ে ধরে রাখতে পারবেন। 2 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হয়ে রয়েছে সেটি হচ্ছে পারিবারিক রোজগার, সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। 2 নম্বর ঘর থেকে কিন্তু আমরা ফ্যামিলি এই বিষয়টির বিচার করে থাকি। অর্থাৎ ফ্যামিলির যে সমস্ত 3জন 4জন 5জন সদস্য রয়েছেন, এখন কিন্তু আপনারা মিলিয়ে দেখবেন আপনাদের মিলিতভাবে রোজগার সেটি কিন্তু বৃদ্ধি পেতে যাচ্ছে। আপনাদের মধ্যে পারস্পরিক সমন্বয় সেটি কিন্তু বর্তমান সময়ে মধুরতার দিকে যেতে পারে। পরস্পরকে হেল্প করার মানসিকতা সেটি কিন্তু বর্তমান সময়ে বুস্ট হতে থাকবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। কারণ তৃতীয় ভাবের অধিপতি গ্রহ মঙ্গল সে আপনার দ্বিতীয় ভাবে অর্থাৎ কুম্ভ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করে রয়েছে। যোগাযোগ কোনো পাওয়ারফুল লোকের সাথে আপনার হয়ে যেতে পারে। আপনার জীবনে যে প্রবলেম রয়েছে সেই প্রবলেমের স্থায়ী সমাধান সেটি কিন্তু কোনো প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে আসার ফলে তৈরি হয়ে যেতে পারে। 4 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট আসার জায়গা সেটি হচ্ছে বর্তমানে আপনার বাক্যের মধ্যে কনফিডেন্স লেভেল এটা অত্যন্ত স্ট্রং, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। এই সময়সীমার মধ্যে আপনাদের কথাবার্তার মধ্যে একটা পার্সোনালিটি এই বিষয়টি কিন্তু প্রকাশ পেতে পারে। কমিউনিকেশন স্কিল সেটা কিন্তু বর্তমান সময়ে ডেভেলপ হতে যাচ্ছে। 5 নম্বর যে জায়গায় আপনাদের পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা তৈরি হতে যাচ্ছে সেই জায়গাটি হচ্ছে যারা কৃষি সংক্রান্ত ব্যবসার সাথে যুক্ত বা যারা যে কোনো ধরনের খাদ্য পণ্যের ব্যবসা করে থাকেন, তাদের কিন্তু ব্যবসা ক্ষেত্রে একটা গতি বর্তমান সময়ে আশা করতে পারেন। সুতরাং রোজগার ইনক্রিজ হতে যাচ্ছে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। 6 নম্বর যে জায়গায় আপনারা অত্যন্ত পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার কাজ সেটি বর্তমানে প্রশংসিত হবে, এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই। তবে একটা কথা বলবো,
কর্মক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সেটা কিন্তু বর্তমান সময়ে আপনার জন্য অপেক্ষা করে রয়েছে, এবং এমন কোনো জটিল কাজ আপনি অত্যন্ত সহজভাবে বর্তমান সময়ে করে ফেলবেন, যার ফলে আপনার কলিগ বা আপনার বস তারা কিন্তু অনুপ্রাণিত হতে পারে। সুতরাং এই সময়সীমার মধ্যে যদি নতুন কোনো চ্যালেঞ্জ আপনার কাছে চলে আসছে, আপনি সরকারি চাকরি করুন অথবা বেসরকারি চাকরি করুন, রোজগার অত্যন্ত অধিক হচ্ছে, অত্যন্ত কম হচ্ছে, এটা নয়, আপনার কাজের সঠিক মূল্যায়ন সেটি কিন্তু বর্তমান সময়ে হতে পারে। সুতরাং নিজের ফোকাস থেকে আপনার যা লক্ষ্য, আপনার যা দায়িত্ব, সেটাকে যথাযথভাবে পালন করার চেষ্টা বর্তমান সময়ে করতে হবে। যদি আপনি এটাকে ঠিকঠাকভাবে করতে পারেন, বা বলা ভালো যে নতুন চ্যালেঞ্জ আপনার কাছে আসছে সেই চ্যালেঞ্জকে যথাযথভাবে মোকাবেলা করতে পারেন, তাহলে প্রমোশনের একটা রাস্তা সেটি কিন্তু বর্তমান সময়ে আপনি তৈরি করতে পারেন। সুতরাং কর্মক্ষেত্রে পজিটিভিটি এটা আসার জায়গা তৈরি হয়ে রয়েছে। যারা যে কোনো ধরনের ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সাথে যুক্ত, তারা বর্তমান সময়ে অধিক উপার্জনের রাস্তা তৈরি করতে পারেন, অথবা এই ফিল্ডে যারা চাকরি পাওয়ার জন্য দীর্ঘদিন লড়াই করছেন, চেষ্টা করছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট এটি আশা করতে পারেন। টেকনিক্যালি বা যে কোনো ভারী মেশিনারি ওয়ার্কের সাথে যারা যুক্ত রয়েছেন, তারা কিন্তু বর্তমান সময়ে পজিটিভ রেজাল্ট আশা করতে পারেন। ব্যবসা ক্ষেত্রে একটা গতি সেটা কিন্তু ধীরে ধীরে আপনারা অনুভব করতে শুরু করবেন, এই জায়গাটি কিন্তু খুব ভালোভাবে বুঝতে হবে। বর্তমানে কিন্তু ব্যবসার পজিশন খুব একটা ভালো নয়, কিন্তু মীন রাশির ঘরে এই যে শনি মঙ্গল যোগ তৈরি হয়ে রয়েছে, এবং আপনি শনি দ্বারা প্রভাবিত কুম্ভ রাশির মানুষ, তারা কিন্তু একদম কুঁড়ে নয়, নিজের কাজকে যথাযথভাবে করে, তবে সবসময় 100% রেজাল্ট বা পরিণাম সেটি এই রাশির মানুষজন পায় না। কিন্তু বর্তমান সময়ে এই জায়গাতে কিছুটা পজিটিভ রেজাল্ট পাওয়ার জায়গা সেটি ডেফিনেটলি তৈরি হতে যাচ্ছে। তাহলে ওভারঅল ব্যক্তিগতভাবে আপনার জন্মকুণ্ডলিতে শনি এবং মঙ্গল কীরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করছে আমি যে পজিটিভ কথাগুলি বললাম কতটা আপনার জীবনে পজিটিভ রেজাল্ট আনতে পারে। আরও একটা কথা বলবো, বর্তমান সময়ে আপনার সঞ্চয় করার মানসিকতা সেটি কিন্তু তৈরি হতে পারে, এই জায়গাটি কিন্তু ভীষণ রকম গুরুত্বপূর্ণ। আমরা রোজগার অনেক করি, কিন্তু রোজগারকে যথাযথ জায়গাতে ইনভেস্ট করা সেটি সবসময় আমাদের জন্য হয়ে ওঠে না। কিন্তু বর্তমান সময়ে আপনারা শুধু উপার্জন নয়, কিছুটা হলেও সঞ্চয় করার প্রতি মনোনিবেশ করবেন এই যোগের ফলে, আক্ষরিক অর্থে যা আপনার অদূর ভবিষ্যতের মানি ম্যানেজমেন্টকে সুরক্ষিত করতে পারে। তবে বেশ কিছু ক্ষেত্রে আপনাকে ধীরে চলো নীতি গ্রহণ করতে হবে, কিছু কিছু ক্ষেত্রে আপনাকে কিছুটা হলেও শান্তভাবে থাকতে হবে, যেমন অপ্রত্যাশিত খরচ এই জায়গাটি কিন্তু আপনাদের ইনক্রিজ হতে যাচ্ছে। দ্বিতীয়ভাবে শনি এবং মঙ্গল যোগ প্রয়োজনীয় অপ্রয়োজনীয় গ্যাজেট কেনার প্রতি, শপিং করার প্রতি আগ্রহ সেটা তৈরি করে দিতে পারে। সুতরাং এই জায়গায় আপনাদেরকে কিছুটা সতর্ক হয়ে পথ চলতে হবে। অত্যন্ত প্রয়োজনীয় বা আবশ্যক যে সমস্ত গ্যাজেটস রয়েছে বর্তমান সময়ে শুধু সেগুলি ক্রয় করুন, অতিরিক্ত শপিং করা থেকে আপনাদেরকে বিরত থাকতে হবে। কথার মধ্যে রুক্ষতা সেটি কিন্তু বর্তমান সময়ে ভীষণ রকমভাবে তৈরি হয়ে যেতে পারে, কারণ দ্বিতীয় ভাব থেকে আমরা বাক্য বা কথা এই বিষয়টির বিচার করি। কথার মধ্যে কনফিডেন্স এটা তো ডেফিনেটলি আপনাদের তৈরি হবে এই সময়সীমার মধ্যে, কিন্তু মঙ্গল যদি অত্যন্ত অশুভ হয়ে আপনার জন্মকুণ্ডলিতে থাকে, তাহলে কিন্তু অপ্রিয় সত্য কথার ব্যবহার বর্তমান সময়ে অধিক হবে, তার ফলে কাছের মানুষ কিন্তু দূরে সরে চলে যেতে পারে। সুতরাং এই জায়গাতেও আপনাকে একটু সাবধান হয়ে পথ চলতে হবে। দ্রুত রিয়াকশন করা থেকে বিরত থাকার চেষ্টা সেটি বর্তমান সময়ে আপনাদের জন্য একেবারেই উপযুক্ত, কারণ এখন আপনাদের মাথা সেটা কিছুটা হলেও গরম হয়ে উঠতে পারে। অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্রোধ এবং তার বহিঃপ্রকাশ আপনার জীবনে কিছুটা হলেও অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করে দিতে পারে। সুতরাং একটু সাবধানে পথ চলতে হবে। ফ্যামিলিতে কাছের মানুষের সাথে আপনার গোলযোগ সেটা আপনি বাঁধিয়ে দিতে পারেন। সুতরাং অপ্রিয় সত্য কথা বলা থেকে বর্তমানে বিরত থাকায় আপনার জন্য অত্যন্ত বুদ্ধিমানের কাজ হবে। হঠাৎ করে আপনার সঞ্চয় করা স্টপ হয়ে যেতে পারে, অর্থাৎ যে কোনো মিউচুয়াল ফান্ডে আপনারা এসআইপি করছেন বা যে কোনো ব্যাংক পোস্ট অফিসে আপনারা নিয়মিত অন্তরালে একটা সঞ্চয় করেন, সেই সঞ্চয় হঠাৎ করে ব্রেক এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে চলে আসতে পারে, যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি বা মঙ্গল অত্যন্ত অশুভ অবস্থায় রয়েছে।
খাদ্যাভ্যাসে ভীষণ রকম অনিয়ম এবং তার ফলে হজমের সমস্যা সেটি কিন্তু বর্তমান সময়ে তৈরি হয়ে যেতে পারে, একটু সাবধান থাকবেন। দ্বিতীয়ভাবে শনি মঙ্গল যোগ ফাস্টফুডের প্রতি আসক্তি, অতিরিক্ত আহ, তৈলাক্ত খাবারের প্রতি আসক্তি সেটা তৈরি করে দিতে পারে, সুতরাং একটু সাবধানতা মেনটেন করে চলবেন। অস্থি সংক্রান্ত কোনো প্রবলেম সেটা তৈরি হয়ে যেতে পারে। ছোট ভ্রমণ থেকে একটা অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনা ঘটার যোগ সেটাও কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়, কারণ কুম্ভ রাশির সাপেক্ষে তৃতীয় ঘরের অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। সুতরাং এই জায়গাতে আপনাকে যে কোনো বাইক চালানোর ক্ষেত্রে বিশেষ করে সাবধানতা অবলম্বন করে চলার প্রয়োজনীয়তা সেটি কিন্তু বর্তমান সময়ে দেখতে পাওয়া যায়। 6 নম্বর যে জায়গায় আপনাকে কিছুটা হলেও সতর্ক হয়ে পথ চলতে হবে সেটি হচ্ছে কর্মক্ষেত্রে আপনার অতিরিক্ত ওয়ার্কলোড সেটি আপনি গ্রহণ করবেন এবং সেটাকে যথাযথভাবে পালন করবেন, এটা আপনাকে মনে রাখতে হবে। যে কাজ আপনি নিলেন সেই কাজকে কিন্তু কমপ্লিট করতে হবে। যেহেতু শনি থাকলে একটু বাধা আমাদের জীবনে চলে আসে, তাই আপনি যে নতুন চ্যালেঞ্জ আপনি কর্মক্ষেত্রে নিয়েছেন সেই চ্যালেঞ্জকে উপযুক্ত সময়ে বা সঠিক সময়ে আপনি ফুলফিল নাও করতে পারেন। সুতরাং সেই ধরনের কোনো চ্যালেঞ্জ নেওয়া থেকে আপনাকে বিরত থাকতে হবে, সেটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। হঠাৎ করেই কিছু ক্ষেত্রে কর্মচ্যুত হওয়ার প্রবাবিলিটি সেটাও কিন্তু তৈরি হয়ে রয়েছে। বিশেষভাবে আপনার দশমপতি মঙ্গল সে যদি অত্যন্ত অশুভ অবস্থায় থাকে বা রাহু বা কেতুর সংস্পর্শে মঙ্গল থাকে, সেক্ষেত্রে হঠাৎ করেই কিন্তু চাকরি চলে যাওয়ার একটি সম্ভাবনা সেটিও এই যোগের ফলে তৈরি হতে পারে। সুতরাং একটু সাবধান হয়ে এবং পরিস্থিতি বিচার করে ডিসিশন নেবেন। অতিরিক্ত তাড়াহুড়ো করে কোনো কাজ বর্তমান সময়ে করবেন না। ধৈর্য এটি আপনাদের ভীষণ রকম সম্পদ, আর বর্তমানে অ্যাগ্রেসিভ নয়, ধৈর্যই আপনাকে সঠিক পথ দেখাতে পারে, এটাকে খেয়াল রাখতে হবে। 7 নম্বর যে জায়গায় আপনাদেরকে কিছুটা হলেও সাবধানতা অবলম্বন করে চলতে হবে সেটা হচ্ছে অর্থনৈতিক সিদ্ধান্তে কিছু জটিলতা তৈরি হয়ে যেতে পারে। সুতরাং এই ধরনের পরিস্থিতির মধ্যে যদি আপনি রয়েছেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এবং ধৈর্য সহকারে সিদ্ধান্ত নিতে হবে। তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেওয়া সেটি আপনাদের জন্য একেবারেই ভুল হতে পারে। পারিবারিক চাপ সেটি কিন্তু বর্তমানে ইনক্রিজ হতে যাচ্ছে। আপনার দায়িত্ব বা কর্তব্য সেটি বর্তমান সময়ে প্রমাণ করার জন্য আপনাকে বিশেষভাবে সচেষ্ট হওয়ার পরিস্থিতি আপনার জীবনে তৈরি হতে পারে। ওভারঅল এই ছিল মীন রাশির ঘরে শনি এবং মঙ্গল একত্রে অবস্থান করলে কুম্ভ রাশির জীবনে কী কী পরিবর্তন আসতে পারে তার একটি স্থূল বিচার। ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন, শনি মহারাজের কৃপায় আপনাদের প্রত্যেকের মনস্কামনা পূর্ণ হোক। এবং ব্যক্তিগতভাবে নিজের জন্মকুণ্ডলী বিচার করাতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারটি সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।